বুবলি আজকে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ক্লিয়ার করেছে তাকে যে দুটো মুভি থেকে বাদ দেওয়া হয়েছে, এটা নিয়ে যে গুজবটা উঠেছিল সেটা সে তার স্টেটমেন্টের মাধ্যমে ক্লিয়ার করেছে। একটা নিউজ পেপারে সে ইন্টারভিউ দিয়েছে এবং সেটা তিনি ফেসবুকে পোস্ট করেছেন সেই ইন্টারভিউটি, এবং সে বলেছে যে এর আগেও ইকবাল সাহেব আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক আজে বাজে মন্তব্য করেছে, তখন থেকে আমি তাকে এড়িয়ে চলি, কিন্তু আমি যেহেতু খুবই প্রফেশনাল এটার কারণে আমি তার প্রেস মিটে অংশগ্রহণ করেছিলাম, মুভির প্রচারণে আমি অংশগ্রহণ করেছিলাম, আদারওয়াইজ আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। এবং এরপরেও সে একের পর এক নেতিবাচক কথা সে তুফানকে নিয়ে বলেই যাচ্ছিল, অন্য মুভি নিয়ে অন্য নায়কদেরকে নিয়ে সে বলেই যাচ্ছিল, যে কারণে আমার ইমেজ নষ্ট হচ্ছিল, যেহেতু তার মুভির নায়িকা হচ্ছে আমি। এবং পরবর্তীতে আমি এই ধরনের সমস্যার সম্মুখীন যাতে না হই, এ কারণে তার মুভি থেকে আমি নিজে থেকে সরে এসেছি। সে যদি মুখে লাগাম দিয়ে রাখতো অবশ্যই বুবলি আপু মুভির কাজগুলো করতো, এবং সে এটাও বলেছে যে যে একজন ফিল্ম ডিরেক্টর তার উচিত হচ্ছে ওই ডিরেক্টর মানে ডাইরেকশন ব্যাপারটাই ভালোভাবে দেওয়া, সেটা না করে তিনি অহেতুক অন্যান্য ক্যাচালে বেশি জড়িয়ে থাকে, যেটা বুবলি আপুর মোটেও পছন্দ না। এবং বুবলি আপু এটাও ক্লিয়ার করেছে যে সে আমার হাজব্যান্ড, আমার কলিগ, সবচেয়ে বড় কথা সে হচ্ছে আমার বাচ্চার বাবাকে নিয়ে আজে বাজে মন্তব্য করতেও কখনো ছাড়ে না, যে কারণে আমি অনেক আগে থেকেই কিন্তু তাকে ইগনোর করছি। আর মায়া 2 এর ব্যাপারে আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম, সেখানে আমি কিন্তু ক্লিয়ার করেছি যে বুবলি আপুকে না জানিয়ে বলা যায় মায়া 2 এর শুটিং করিয়ে নিয়েছে বুবলি আপুকে দিয়ে, কিন্তু এক মুভির টাকা দিয়ে তো আপনি 2 মুভি শুটিং করতে পারেন না। বুবলি আপু হচ্ছে 12-15টা হিট মুভির নায়িকা, শাকিব খানের সুপারস্টারের ওয়াইফ, নিজে একজন ঢাবিয়ান, বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম নায়িকা, সবচেয়ে হায়েস্ট রেমুনারেশন প্রাপ্ত নায়িকা, তাকে দিয়ে আপনি এত কসরত করাবেন 3টা নায়কের বিপরীতে, এবং তাকে দিয়ে আপনি এতগুলো শুটিংয়ের কাজ করিয়ে নেবেন, এত খাটাই নেবেন, আবার বলবেন যে না আমি তো আসলে মায়া 2 রিলিজ করতে যাচ্ছি। মানুষ মায়া 2 কখন রিলিজ করে? আগে মায়াটা হচ্ছে ভালোভাবে মানুষের নিকট পৌঁছাবে, তারপরে মায়া 2। এখন কেউ যদি মনে করে থাকে যে না আমি তো একই মুভির টাকা দিয়ে 2টা মুভি, এবং বুবলি আপুর ওই ডিরেক্টর কিন্তু এই কথাও বলেছিল কোথায় যেন যে আমার 70% শুটিং ডান ওই মুভির, তো সেটা কিভাবে ডান হয় যদি না মুভির জন্য সাইন করানোই না হয় মায়া 2 এর জন্য? তাহলে সেখানে কিভাবে সে বলতে পারে যে আমি সেকেন্ড মুভি 70% মুভির অংশ আমি ডান করেছি? সে কি সেজন্য বুবলি আপুকে টাকা দিয়েছে? তো এটা এক প্রকারের চালাকি আমার মনে হয় বুবলির সাথে করা হয়েছে। তো বুবলি আপু তো খুবই বুদ্ধিমতী, হয়তো চালাক না বুবলি আপু, কিন্তু বেশ বুদ্ধিমতী। তো বুবলি আপুকে দিয়ে তো আসলে এই ধরনের কাজকর্ম করালে হবে না, সেটা বুঝতে হবে। তো যাই হোক, বুবলি আপুকে অনেক ধন্যবাদ, সে তার ব্যাপারগুলো ক্লিয়ার করেছে, এবং আমরা এটাই চাই যে সে সবসময় ক্লিয়ার কাট, সলিড, ক্রিস্টাল ক্লিয়ার থাকুক, যাতে করে আমাদের ভিতরে কোনো ধোঁয়াশা তৈরি না হয়, আমরা যাতে দ্বিধাদ্বন্দ্বে না ভুগি, তাকে নিয়ে যে আমরা কথা বলতে যাচ্ছি তার সপক্ষে যেন আমরা অকাট্য যুক্তি দিতে পারি, এবং যেটা কিনা বুবলি আপুর মুখ থেকে যদি আসে স্টেটমেন্টটা, তাহলে আমাদের কথাটা আরও বেশি জোরালো হয়। ধন্যবাদ শবনম ইয়াসমিন বুবলি, শুভকামনা আপনার জন্য।